শীতের শহরে অমিত কুমার, আর অমিত কুমার মানেই চারপাশে যেন আবহটা একটু মিউজিক্যাল হয়ে যায়। তোমাকে দেখলে যেন চারপাশে মনে হয় যেন ভায়োলিন বাজছে, এরকম মিউজিক্যাল পরিবেশ হয়ে যায়। কলকাতায় এসে কেমন লাগছে শীতে? কলকাতায় আমার সবসময় ভালো লাগে, খুব খুব ভালো লাগছে আমার প্রত্যেকবার কলকাতায় যখন এসে খুব ভালো লাগে। একদম। আর এবার তো নিজের নতুন এই সিঙ্গেল নিয়ে এসেছো, এত ভালো, সিরাজের লেখা, এবং আমি জানি তোমাকে নিয়ে যত ওরা করেছে, আমি তো গেয়েছি, গান করেছি। তোমাকে নিয়ে যত স্বপ্ন। সো এই যে সিঙ্গেলসটা গাওয়া, এর মধ্যে দেখতে পাচ্ছি সেই যে অমিত কুমারের গানের রোম্যান্টিক যে একটা ফিল, সেই রোম্যান্টিক ফিল কিন্তু রয়ে গেছে, মানে 55 বছর আগেও যা আজও তাই। আপনি যে বলছেন আমাকে, এরকম একটা তারিফ করছেন, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। এখন অবধি আমার গান শুনছে, ইটস এ ভেরি বিগ থিং। তোমার কতটা নস্টালজিক হয় এখনো যখন পুজোর প্যান্ডেল বা বিভিন্ন অনুষ্ঠানে সাগরিকা এখনো বাজে, মানুষ এখনো বাজে? হ্যাঁ, এটাই তো ব্যাপার না, মানে ওই যেটা বলছিলাম যে একটা টাইম ছিল যখন 8 গান রিলিজ করতাম, বাংলাতে হোক, হিন্দিতেও হতো, একটা টাইম, ইটস এ সাইকেল। সেই সাইকেলটা চলে গেছে, এখন একটা গানে চলে এসছে সিঙ্গলস। এখন কিন্তু সিঙ্গলস যখন এসছে, জেনারেশন চেঞ্জ অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীতে তাই হয়েছে, তাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক। এই জন্য আমি আমার নিজের চ্যানেল আরম্ভ করেছি, আই এম এনজয়িং। আমি ওটা একদম ভাবছি না যে আমার কোন গান চলছে কি চলছে না, ওই যে যাচ্ছে আস্তে 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 যাচ্ছে, সেটাই যে লোকেদের ভালো লাগছে, আমার ফ্যান্সরা ভালো লাগছে, বাস আই এম হ্যাপি, আমি খুশি। এখন তো আমরা জানি সোশ্যাল মিডিয়ার যুগ, এবং বিভিন্ন প্ল্যাটফর্মে গান বাজে, বিভিন্ন, যেমন আপনার নিজস্ব চ্যানেল রয়েছে, পুরোটাই কি আপনি নিজেই দেখেন? আর হ্যাঁ, আর এটা কতটা কম্পিটিশন, এই যে এই জেনজি এই জেনারেশনের সঙ্গে এই গানগুলো নিয়ে কম্পিট করা? আই ডোন্ট ওয়ান্ট টু কম্পিট উইথ এনিওয়ান। আমি অত বড় সিঙ্গারও নই, আমার একটা লিমিটেশন আছে। আই এম দেয়ার অ্যান্ড আই এম এনজয়িং মাই সেলফ বিকজ আই হ্যাভ মাই ফ্যান্স। আমাকে যারা ভালোবাসে ওরা আমার সঙ্গে রয়েছে। এই জন্য আমি বললাম না, আমি একটা অ্যালবাম করলাম এই 4 মাস আগে, বকওয়াস। হ্যাঁ, অ্যালবামটার নাম, এই গানটার নামই বকওয়াস। হ্যাঁ, তো ওটাতে 25,000 ভিউয়ারশিপ ইন 4 months, অর্গানিক। সো হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট? 2 লাখের উপর ফলোয়ার্স। 2 লাখের উপর ফলো, ওটা তো সাংঘাতিক। তো আই এম ভেরি হ্যাপি। আপনি নিজে এতগুলো হ্যান্ডেল করেন? আমি একাই করি, আমার ভাই হেল্প করে, আমার মেয়ে হেল্প করে। আমরা সোশ্যাল মিডিয়ায় আপনি কতটা সোশ্যাল? আমি একদম, আই এম দ্য ভেরি আনসোশ্যাল অ্যানিমাল, ভেরি আনসোশ্যাল। আমি নিজের মধ্যে রয়েছি, আমার নিজের এরিয়া রয়েছে, আই এম নিজের জগৎ, আই এম ফাইন, আই এম এনজয়িং। আমি তো এই যে এত সুন্দর গান আপনি নিয়ে এসেছেন, আরও ভালো ভালো বাংলা গান বা রোমান্টিক গানে অফার পেলে তো আপনি বারবার কলকাতা ছুটে আসবেনই, আমরা জানি, গানের টানে। এখন আসা খুব কম হয়, মানে শো যখন থাকে তখন আসি। রেকর্ডিং তো আমরা বম্বেতেই করি, এখন বম্বেতেই হয়। এখন তো আগের মতো নেই না যে এখানে এদিক ওদিক যেতে হবে, এখন আরামসে ট্র্যাক বম্বে এসে গেল, ওখানেই করে নিলাম। এখনকার গান নিয়ে কি আপনার কোনো বক্তব্য আছে, না আপনি মনে করেন সময়ের সঙ্গে সবকিছু চেঞ্জ হয়? এখনকার গান শোনেন আপনি? না, আই ডোন্ট লিসেন টু। আমি পুরোনো গানও শুনি না, আমি এখনকার গানও শুনি না, আমি খালি অমিত কুমারের সুর শুনি নিজের। অমিতা, খুব ভালো লাগলো, আপনি বারবার কলকাতা আসুন আর এরকম আমাদের ভালো ভালো গান উপহার দিন, এবং আপনি এরকম আদ্যপ্রান্ত রোম্যান্টিক থাকুন। থ্যাংক ইউ, নমস্কার, থ্যাংক ইউ, ভালো থাকুন। কথা বলছিলাম অমিত কুমারের সঙ্গে, ক্যামেরায় কাঞ্চন মুখের সঙ্গে মানুষ বসাক, নিউজ 18 বাংলা।